VLID L45S1 ডিস্ক টেপ ডিস্ক সরে গেছে, রোগে চাপ দিছে। এটা হচ্ছে ডাক্তার সাহেবের রিপোর্ট। 1 2 3টা, এই 3টা খারাপ। এই 3টার মধ্যে উনি আবার বর্তমান যুগের খুব আধুনিক ডাক্তার। তো উনি রুগীরে বইলা দিছে এইভাবে বাথরুমে বইতে না করছে 1 নাম্বার, 2 নাম্বার এইভাবে চলাচল করতে না করছে, 3 নাম্বার এভাবে বসতে বলছে, হাই কমোড ইউজ করতে বলছে, শোয়ার সময় এইভাবে শুইতে কইছে, তারপরে নিচে আবার বালিশ দিয়ে শুইতে কইছে। তো এইভাবে উনি ডিরেকশন দিয়ে দিয়েছে রুগীরে। তো রুগী এই ডিরেকশনটা যদি মানে তাহলে 6 মাসেও রুগী বিছানা থেকে উঠতে আর সম্ভব নয়, সে উঠতে পারবে না। আচ্ছা, অপরদিকে তার এটা হলো এক্সরে রিপোর্ট। তো তার সমস্যা কি? তোমার সমস্যা কি? কোমর থেকে এই পায়ের এই পর্যন্ত রান পর্যন্ত ব্যথা করে, আবার মাঝে মাঝে এই পা থেকে আবার এই পায়ে চলে আসে, ট্রান্সফার হয়, 2 দিকে চলে আসে। হাঁটতে গেলে হাঁটতে অনেক সমস্যা। কি সমস্যা বলো? এই রোগ টান খায়, এই খালি নিচে থেকে রোগ টান খায়, পা লাগাতে পারি না। অপরদিকে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে সবার আগে যে কাজটা করি, নিচে কেন যাও, শো এখানে শো না, উঠো। এটা মোটামুটি ঠিক আছে, এটা একেবারেই খারাপ হয় নাই, এখানে ক্ষয় এটা কম আছে। এটা পুরাই ক্ষয় গেছে, হিপ জয়েন্ট ক্ষয়। এই ক্ষয়টা এটাকে VLID বলে চালাই দিলে চলবে না, এভাবে চেক করতে হবে রুগীকে। প্রত্যেকটা রুগীকে এভাবে চেক করা উচিত যে ওর এটা ঘুরে না কেন। তো এটা না রুগীকে দেখা আপনারা শুধু কাগজে আইকা দিবেন যে তুমি এই কাজ করবা না, এই কাজ করবা না, এই কাজ করবা না, এরকম শুয়ে থাকবা, উড়িয়ে চিটিয়ে শুয়ে থাকবা, এগুলো ভালো কথা নয়। এগুলো দিয়ে রোগীরা সুস্থ হয় না, সুস্থ থাকতে পারে না। যে আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দেই। সে সকালে যখন আসে তখন মোটামুটি বাঁকা হয়ে গেছে, নাকি কুজা হয়ে গেছে, এরকম মানে ধৈর্য মানে 2জন ধৈর্য গাড়িতে উঠেছে নাকি? হ্যাঁ, তো এখন ধৈর্য আবার গাড়িতে উঠে লাগবো না না, এখন সুস্থ আছে। ধরো 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 না, জগিং করো। এখন ব্যথাটা কদ্দূর আছে? ব্যথা নাই বললেই চলে। নাই বললেই চলে, আলহামদুলিল্লাহ। কি বলে VLID রোগী যদি বলেন যে ব্যথা নাই বললে চলে প্রথম দিন, প্রথম সেশন চিকিৎসা দেওয়ার পরে। আচ্ছা, যাই হোক, সেটা আমাদের রুগীরা অনেক ভালো বুঝে। আমরা প্রথম দিন যখন অনেক ব্যথা কমে যায় তখন রুগীরা বলে যে ব্যথা একেবারে নাই। তো সেটা আমরা তাকে একদিন ছুটি দিতেছি, একদিন পরে সে নারায়ণগঞ্জ যাবে, নারায়ণগঞ্জ তার বাসা, নারায়ণগঞ্জ থেকে সে আসছে। তো এই একদিনের ছুটি দেওয়ার পরে পরবর্তী দিন আসতে পরে বোঝা যাইব সে কতটা ডেভেলপমেন্ট করছে। কেমন? ঠিক আছে। পাটাগুলো তো পাটাগুলো তো এখানে উঠো, এখানে তারিগুলো আর কোনো যাও। হ্যাঁ, এটা গতকালকে পারছো? না না, হ্যাঁ, গতকালকে পারো নাই কেন? ব্যথা ছিল। ব্যথা ছিল। খুশি দাও। হ্যাঁ হ্যাঁ। খোদা হাফেজ।